আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার তৃতীয় ছেলে আব্দুল্লাহ মাসুম গতকাল হ্যাবস কমপ্লিট করে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন থেকে অ্যাওয়ার্ড লাভ করেছে। আমি আল্লাহর কাছে বিনীতভাবে শুকর ও সুজুদ আদায় করছি যে আমি দ্বিতীয় হাফেজ সন্তানের পিতা হওয়ার সুযোগ পেয়েছি। এর আগে আমার দ্বিতীয় ছেলে আব্দুল্লাহ মাহমুদ, সেও হ্যাবস কমপ্লিট করেছে। সে এখন তামিরি মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখায় দাখিল এবং সে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালিত 14 নম্বর সেক্টরে ক্লাস 6-এ পড়ছে। আমরা এখন তার একটু তেলাওয়াত শুনবো আর আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার সকল সন্তানকে, আমার 4টি ছেলে 1টি মেয়ে, তাদেরকে আল্লাহ তাআলা মুত্তাকি বড় বড় আলেমা হিসাবে কবুল করে। আপনারা একটু দোয়া করবেন। তেলাওয়াত করুন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون وكان بين ذلك قواما. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখন সময় দিয়ে যারা শুনলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাফেজ, আলেম, এর বাবা, নানা, দাদা, মা। আমরা শুরু করতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার জীবনটা ছিল 2 ভাগে বিভক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনও ছিল 2 ভাগে বিভক্ত, একটা মক্কায় আর একটা কোথায়? মদিনায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটাও 2 ভাগে বিভক্ত ছিল, একটা ছিল বাবেলে আর একটা ছিল কেনানে। তো গত জুমাতে আমরা এখান থেকে শেষ করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন হকের দাওয়াত দিচ্ছিলেন, অবস্থাটা এমন হয়েছিল যে তার দাওয়াত কেউ গ্রহণ করতে রাজি হয় নাই। এবং আপনারা আশ্চর্য হবেন, তিনি হকের দাওয়াত দিলেন, তার মা তার বাবাও তার দাওয়াত কবুল করেন নাই। আপনি একটু চিন্তা করেন যে বাপ মা পর্যন্ত তার পক্ষে নাই, এর চাইতে বড় বিপদ মুসিবত আর কি হতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে রাষ্ট্রশক্তি চলে গেছে। তখন ক্ষমতায় ছিল কে? নমরুদ। আচ্ছা, এরপরে তার মা তার বাপ চলে গেছে, তার কথা কেউ শুনতে কি? পুরা কওমের লোকেরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলেন যে ইব্রাহিমকে যদি তোমরা শাস্তি দিতে না পারো তাইলে তোমরা তোমাদের রবকে খুশি করতে
পারো, তাদের ভাষায় তাদের রব, তাদের প্রতিমাগুলা। যার কারণে তারা বললেন, তোমরা যদি তোমাদের রবের জন্য কোনো কিছু করতে চাও, রবকে যদি খুশি করতে চাও, ইব্রাহিমকে শাস্তি দেওয়া লাগবে, তাকে ছেড়ে দিলে চলবে না। এই কথা বলার পরে তখনকার সময়ে রাষ্ট্রশক্তি, তার মা, তার বাবা, কওমের সমস্ত নেতারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালায়া দেওয়া হবে। তিনি একা। তার কথা তখন শুনছিলেন একজন, তার ভাতিজা হযরতে লূত আলাইহিস সালাম। কথা কি বুঝতেছেন? তিনি ছাড়া তার পক্ষে কেউ নাই। পুরা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, নবীদের পরীক্ষাটা কি পরিমাণ ছিল। এই পৃথিবীতে যুগে যুগে যারাই হকের কথা বলেছেন, রাষ্ট্রশক্তি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যেমন ডাক্তার জাকির নায়েক, সারা পৃথিবী তাকে চিনে। তিনি দ্বীনের দাওয়াত দিতেন, রাষ্ট্রশক্তি তাকে নিজের দেশে থাকতে দেয় নাই, দেশ থেকে বের করে দিয়েছে। এমন হাজার হাজার দ্বীনের দায়ী পাবেন, হকের দায়ী পাবেন, যারা শুধুমাত্র আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে সমকালীন রাষ্ট্রশক্তি তাদেরকে ফাঁসিতে ঝুলাইছে, আগুনে জ্বালায় দিছে, যেমনটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে করা হয়েছে। এখন তো হকের দাওয়াত দিলে তার বিরোধিতা যদি কেউ করে, তার পক্ষেও কিন্তু লোক থাকে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থাটা এমন ছিল, তার পক্ষে কথা বলার কোনো লোক একজনও নাই, নিজের মাও না, বাপও না। আমি আর আপনি হইলে হাত গুটাইয়া যেতাম। এবার খেয়াল করেন, তারা 40 দিন পর্যন্ত লাকড়িকে একসাথে জোগাড় করলেন, আগুন জ্বালায় দিলেন। পুরো ঘটনাটা বলা আমার উদ্দেশ্য নয়। তারা একটা চরকা বানাইছে, চরক গাছ, এটাতে ঘুরে ঘুরে তাকে ফালায়া দেওয়া হবে। আমার কলিজার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা, তার চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। জিবরাইল আমিন এসে বললেন, ইব্রাহিম, এই ধরো, আমার হাতটা ধরো, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালামের সোজা সাপটা জবাব, ও জিবরাইল, তুমি আমাকে হাত দিয়ে সাহায্য করতে চাইও না, কারণ আমি যে আল্লাহর জন্য এ আগুনে পড়তে প্রস্তুতি নিয়েছি, আমার আল্লাহ তো অন্ধ নন, তিনি তো বয়রা নন, তিনি তো সবকিছু শুনছেন এবং দেখছেন। আমি আমার আল্লাহ ছাড়া কারো কাছে আমি সাহায্য চাই না। চোখ থেকে পানি পড়তেছে। জিবরাইল আমিন বলতেছে, তাইলে আপনি কাঁদেন কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কান্না করি অন্য কারণে, তুমি তাকায়া দেখো, এই সমাজের প্রত্যেকটা লোক হকের কারণে আমার বিরুদ্ধে চলে গেছে, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাতা বাবা পর্যন্ত তাদের দলে যোগ দিছে। এর চাইতে বড় কষ্ট আমার জন্য কিছু হতে পারে না। আপনার মসজিদের চাকরি চলে যাবে, আপনার দাওয়াত কমে যাবে, আপনি রাষ্ট্রশক্তির চোখ রাঙ্গানিতে আপনি পড়বেন, হামলা খাবেন, মামলা খাবেন, ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে বলে আপনি হক কথা বলেন না, আপনার ঈমান দুর্বল, এতে কোনো সন্দেহ নেই। বাপ মা পর্যন্ত চড়াক গাছে রশি ধরে টানতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত আগুনে পড়ার জন্য, আল্লাহর জন্য তিনি মাথা নত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, আমি বললাম, হে আগুন, ডাকটা কে দিছে? ইয়া নার, হে আগুন, আমি ডাক দিলাম। বারদান, বারদান শব্দটা এমন অর্থে ব্যবহার হয়, বেশি ঠান্ডাও বোঝানো হয় না, আবার গরমও বোঝানো হয় নাই। আল্লাহ পাক বলছেন বারদান, ও আগুন ঠান্ডা হয়ে যাও। এতটুকু বললেই তো পারতেন, কিন্তু পরে আল্লাহ পাক আরো বাড়ায় দিলেন, ওয়া সালামান আলা ইব্রাহিম। বারদান শব্দের অর্থ হলো ঠান্ডা, কিন্তু আল্লাহ বলেন বেশি ঠান্ডা হইলে আমার ইব্রাহিম কষ্ট পাবে। সালামান শব্দ দিয়ে আল্লাহ জানায় দিলেন, তুমি এয়ার কন্ডিশন, অর্থাৎ যেই পরিমাণে তাপমাত্রা থাকলে আমার ইব্রাহিমের কষ্ট হবে না, তেমন শান্তিদায়ক হয়ে যাও।
শহীদ হয় যারা, তারা যে কি দেখে আমরা সেটা দেখি না, তারা যে কি বুঝে আমরা সেটা, আপনার কাছে মনে হয় ছেলে মেয়ে চাকরি বাকরি সব ছেড়ে দিয়া শহীদ হওয়ার জন্য মঞ্চে চলে যাচ্ছে হাসতে হাসতে, আপনি তো দেখেন না ফেরেশতারা তার সামনে জান্নাত নিয়ে দাঁড়ায় আছে, আপনি সেটা দেখতে পান না, কিন্তু সে ঠিকই এটা দেখতে পায়। আপনি একটু চিন্তা করেন, আল্লাহ পাক বলতে পারতেন বারদান আগুন তুই ঠান্ডা হয়ে যা, কিন্তু আগুন যদি ঠান্ডা হয়ে যায় ইব্রাহিমের কষ্ট হবে, এজন্য আল্লাহ সালামান শব্দ ব্যবহার করলেন, শান্তিদায়ক ঠান্ডা হবে, না গরম না ঠান্ডা, এয়ার কন্ডিশন হয়ে যা। আমার কলিজার ভাইয়েরা এখন নাম ধরে বলে দিলেন আলা ইব্রাহিম, শুধুমাত্র আমার ইব্রাহিমের জন্য আগুন তুই শান্তিদায়ক হয়ে যা। পরীক্ষা পাস না ফেল? পরীক্ষায় সাহায্য কার কাছ থেকে আসে? শুধুমাত্র ইমানটা যদি আপনি ঠিক রাখতে পারেন, ইমানটা যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনাকে কেউ দুর্বল করতে। এবার দেখেন আমার কলেজার ভাইয়ারা, তিনি আগুন থেকে বের হলেন, এখনো তাকে রাষ্ট্রশক্তি ছেড়ে দেয় নাই। তারা এসে বলল, ইব্রাহিম তুমি আমাদের রবকে মানতে হবে, আমাদের খোবাকে মানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব তো একজন। আচ্ছা তোমরা যাকে রব মানো, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। কি চমৎকার দলিল ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা যাদেরকে রব মানো, তোমরা যাদেরকে স্রষ্টা মানো, আমার রব তো পূর্ব দিকে সূর্য উদিত করে পশ্চিম দিকে অস্ত যাওয়ায়, তোমরা যাদেরকে রব মানো তাদের যদি ক্ষমতা থাকে তাহলে তোমাদের রবকে বলো তারা যেন পশ্চিম দিকে সূর্য উদিত কইরা পূর্ব দিকে অস্ত যাওয়ায় দেখায়া দেয়, তাহলে বুঝতে পারবো তোমাদের রবদের কোনো অনুভূতি আছে, নতুবা এটাকে মানা যাবে না। কি দলিল, কি যুক্তি দিলেন তিনি, সুবহানাল্লাহ পড়েন। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ তো পূর্ব দিকে সূর্য উদিত করেন, পশ্চিম দিকে অস্ত দেওয়া। তো তোমরা যাদেরকে রব মানো তাদেরকে বলো তারা যেন পশ্চিম দিকে সূর্যটা উদিত করে পশ্চিম দিকে অস্ত দিয়ে দেখাইতে পারে। এটাকে আদৌ পারবে? পারবে না। কি পরীক্ষাটা দিছেন, আমি আগেই বলেছিলাম এই পরীক্ষার আলোচনাটা আমি 3 জুমা চালাবো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পরীক্ষা দিলেন বাবেলে, পরীক্ষা দিলেন কেনানে। আগুন থেকে বের হয়ে তিনি সোজা চলে গেলেন কেনানে। কেনানে যাওয়ার পরে রাজার মেয়ে সারাকে বিয়ে করলেন। ঘটনা বলা উদ্দেশ্য নয়, পরীক্ষা কিন্তু নবীদের শেষ হয় না। আপনারা মনে করছেন এখন তো শ্বশুর বাড়িতে থাকে খায়, কিন্তু আল্লাহ বলেন না, আমার ইব্রাহিমের পরীক্ষা শেষ হয় নাই। কেনানে যাওয়ার সাথে সাথে কেনানে দুর্ভিক্ষ দেখা দিছে, অভাব। কি দেখা দিছে? অভাব, অনটন দেখা দিছে, অভাব। এমন অভাব লাগছে দেশের মধ্যে, খাবার নাই। কি নাই? খাবার নাই। অভাবে পড়লে আমরা আল্লাহকে ভুলে যাই কি যাই না? আহারে, বিপদে পড়লে আমরা একটা জিনিস মনে রাখবেন, বিপদ থাকার জন্য আসে না, বিপদ কেটে যাবে। বিপদ চিরদিন থাকার জন্য আসে না, এটা একটা না একটা সময় অবশ্যই কি কেটে যাবে। বিপদ কেটে যায়, বিপদ থাকে না। এজন্য যারা আত্মহত্যা করে তারা যদি একটা মিনিট ধৈর্য ধরতে পারে, সে কখন আত্মহত্যার কি করবে না। ফ্যানের নিচে বসে আছে, ফ্যানের নিচে বসে আছে, এক্ষুনি ফ্যানের দিকে তাকায় চিন্তা করতেছে, আমার যেই বিপদে আমি পড়ছি এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই, সুতরাং আমি আত্মহত্যা করব। ঋণের যন্ত্রণায় অথবা কোনো শোকে অথবা কোনো তাপে আত্মহত্যা করতে গেছে। শুধুমাত্র 10টা মিনিট যদি ধৈর্য ধারণ করতে পারে আর চিন্তা করতে পারে আমার রব আমাকে দেখছেন, তিনি অবশ্যই আমার জন্য একটা রাস্তা বের করে দেবেন, বুঝতে হবে তার ঈমানটা জীবিত আছে। এই লোক কখনো নিজের জীবন নিজে শেষ করে দিতে পারে না। আহারে, আমরা যদি বুঝতাম, আমরা যদি একটু চিন্তা করতাম যে আমার আল্লাহ তো আমাকে দেখছেন, তিনি অবশ্যই আমার জন্য কোনো না কোনো রাস্তাকে বের করে দিবেন, অথচ রাস্তাটা আমি কি
দেখছি না, কিন্তু রাস্তাটা তৈরি করে রাখছেন কে? আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ যে আগুনটা ঠান্ডা করে দিলেন, উনি কি 1 সেকেন্ড আগে ওইটা জানতেন? সব রেডি, উনি তো আগুনে পরেই যাচ্ছেন, কিন্তু তার ঈমান এত মজবুত, তিনি একেবারে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন আমি তো কোনো অন্ধ রবের গোলামি করি না, তিনি তো আমাকে দেখছেন। আর আল্লাহ পাক তাকে উদ্ধার করেও দিলেন, সুবহানাল্লাহ। এখন আসেন, কেনানে যখন তিনি গেলেন তার পরীক্ষাগুলো কেমন ছিল? প্রথম পরীক্ষা দুর্ভিক্ষ দেখা দিছে। কি দেখা দিছে? দুর্ভিক্ষ পতিত হচ্ছে আমার ভাইয়েরা। 2 নম্বর পরীক্ষা ছিল হযরতের সারাকে তিনি বিয়ে করলেন, কিন্তু ফেরাউন বললে আবার নমরুদ ফেরাউন বললে আপনার আবার মুসা আলাইহিস সালামের ফেরাউন মনে করেন না, ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও কিন্তু ফেরাউন। এটা বোধহয় আজকেই শুনছেন নাকি? এটা ছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে কিডন্যাপ করে নিয়ে গেছে ফেরাউনের লোকেরা, অর্থাৎ দুষ্ট শাসকের লোকেরা তাকে নিয়ে গেছে, তার সাথে খারাপ কাজ করবে। একজন নবীর স্ত্রী, পুরা ঘটনাটা বলবো না, অন্যদিন যদি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে কথা বলি তখন বিস্তারিত বলবো। এখন শুনেন, নিজের বউ নিয়ে গেছে, উনি কি শান্তিতে আছে? বাজারের মধ্যে ঘুরতেছে, চোখ থেকে পানি পড়তেছে, লোকেরা তাকে ধরলেন। অত্যাচারীদের রোল ছিল, যেই সুন্দরী রমণী নারীর সাথে যাকে পাওয়া যেত সে যদি বাই হতো তাকে ছেড়ে দিত, স্বামী হইলে তাকে হত্যা করা হতো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তো স্বামী, যদি বলে স্বামী তাহলে রাখবে না, হত্যা করবে? আল্লাহ জানায় দিয়েছে, ইব্রাহিম এই মুহূর্তে স্বামী স্ত্রী পরিচয় দেওয়া যাবে না। এখন তোমাকে যখন প্রশ্ন করা হবে হযরত সারা তোমার কি হয়, তুমি বলবা এটা আমার বোন। এটা কি লম্বা কথা, ছেড়ে দেয় নাই, তাকে নিয়ে গেছে, মারে নাই। এখন অত্যাচারী শাসক যখন হযরতের সারার কাছে গেছে, তার সাথে খারাপ কাজ যখন করতে যায়, হাত পা অবশ হয়ে গেছে। 1 বার 2 বার 3 বার চেষ্টা করলেন। সতী রমণীরা এমন হয়, তাদের জীবন তারা দিয়ে দেয়, কিন্তু তারা তাদের ইজ্জত সম্মান কারো কাছে বিলায়া দেয় না। আমার কলিজার ভাইয়েরা, এতটাই সতী নারী হযরতের সারা ছিলেন, তার কাছে যতবার শাসক গেছে ততবার তার হাত পা অবশ হয়ে যায়, যতবার যায় ততবার অবশ হয়ে যায়। এখন বলতেছে আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। কই কি কথা? আমার কাছে আরেকটা মেয়ে আছে, ওই মেয়ের কাছে আমি যতবার যেতে চাইছি আমার হাত পা অবশ হয়ে যায়, সুতরাং আমি তোমাকে ছেড়ে দিলাম, তবে তুমি ওই মেয়েটাকেও তোমার সাথে করে নিয়ে যাও। ওই মেয়ের নাম কি? হ্যাঁ, হাজেরা। সতী নারী কাকে বলে? দিয়ে দিছে। এখন কয়জন? ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যাও তুমি তোমার বোনদের কিনে এখান থেকে চলে যাও। পরীক্ষা চলছে, পরীক্ষা পাশ করাইছে কে? স্ত্রীকে ফিরাই দিয়েছেন কে? পরীক্ষা এখনো শেষ হয় নাই। এবার 80 বছর বয়সের সময় সন্তান একটা হয়েছে, তাও সারার ঘরে হয় নাই। সারার ঘরে যখন বাচ্চা হয় না, এবার হযরতে সারা ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার বলতেছে তুমি আরেকটা বিয়ে করো, আরেকটা বিয়ে করো। ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয় না। এখন বলতেছে আমি পাত্রী তোমার জন্য ঠিক করলাম। কয় কাকে? কয় আমার বোন হাজেরাকে তুমি বিয়ে করো। আমাদের বিবিরা এটা এরকম করবে? হ্যাঁ, আহা, সারা নিজে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পাত্রী ঠিক করলেন, কারণ সারা যুক্তি দিলেন হাজেরার জন্য ইব্রাহিমের চেয়ে উপযুক্ত পাত্র পৃথিবীতে নাই, সুতরাং তুমি তাকে বিয়ে করো, সে আমার বোনের মতো। ইব্রাহিম আলাইহিস সালাম রাজি ছিলেন না, পরে রাজি করায়া ছাড়ছে। আর আমার দেশে স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, স্ত্রীর সন্তান না হইলে প্রয়োজনে তালাক দিয়ে চলে যাবে, এরপরেও রাজি হবে না। এটা বুঝে না যে স্বামী যদি 2 বিয়ে করে বরকত বাড়ে না কমে। জানি না কোন ফেস লাগাইতেছে এই ওয়াজ করে। আল্লাহ কোরআনে বলছে মাসনা সুলাসা রুবা, যদি তোমরা ইনসাফ করতে পারো তাহলে 2টা 3টা 4টা করো, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু একটার দিকে ঝুঁকে যাইও না, একটার দিকে ঝুঁকে যেও না। পরিস্থিতি যদি বাধ্য করে
বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে আপনি লক্ষ লক্ষ স্ত্রী পাবেন যারা একটা সন্তান জন্ম নেওয়ার পরে তিনি কোনো রোগের কারণে বিকলাঙ্গ হয়ে গেছে, উনি আর সন্তান জন্ম দিতে পারবে না, এখন এই শাস্তি স্বামীকে দেওয়া হচ্ছে, তুমি আর বিয়ে করতে পারবে না। একটা তো আছে, অথচ সন্তান একাধিক হওয়ার দরকার আছে না নাই? এখন দেখেন সারার ঘরে বাচ্চা হয় না, হযরতে হাজেরার গর্ভে বাচ্চা ঠিকই হয়েছে। নাম কি? কত বছর বয়সের সময়? আমার কলেজের মেয়েরা পরীক্ষা কিভাবে পাশ করছে, কত কঠিন কঠিন পরীক্ষা তিনি দিছেন। যখন ছেলে একটু বুঝের হয়েছে, এখন আল্লাহ কয় তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে তুমি এমন জায়গায় রেখে আসবা যেখানে গাছ নাই, ঘাস নাই। পরীক্ষা নাম্বার 4, 4 নাম্বার পরীক্ষা চলতেছে। এটা এমন জায়গায় রেখে আসো তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে, যেখানে গাছও নাই, ঘাসও নাই। ঠিক কাবাটা যেখানে, এখানে রেখে আসছে। কাঁদতেছে, চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহর কাছে তিনি দোয়া করতেছেন, আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। কি চমৎকার দোয়া বলতেছে, ও আমার পালনকর্তা, ও আমার রব, আমার পরিবারের সদস্যদেরকে তুমি তোমার রহমতের চাদর দিয়া ঢেকে দাও, আমি তোমার কাছে রেখে গেলাম, তুমি তাদের হেফাজতকারী হয়ে যাও। অল্প কয়েকটা, আমাদের দেশে কিছু কিছু ওয়াজ আছে, কয় হাজেরা আর সারা ঝগড়া লাগছে এই জন্য দূরে রেখে এসে। এগুলা মিথ্যা কথা, বানানো কথা। এটা পরীক্ষা ছিল কার পক্ষ থেকে? যাও তোমার ছেলে তোমার স্ত্রীকে দূরে রেখে আসো। কিন্তু ওনার সাথে আরেকজন স্ত্রী আছে না নাই? ওনার নাম কি? সারা। রেখে আসছে। লম্বা কথা তো। এমন জায়গায় রাখছে, হযরতে হাজেরা বলতেছে আপনি আমাদেরকে এখানে কেন রেখে যান? কয় রবের হুকুমে রেখে যাচ্ছে। কাঁদতেছে, দূরে যেয়ে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তান আমার স্ত্রীকে তোমার হাতে রেখে গেলাম। কতগুলো খেজুর আর একটু পানি দিয়ে গেছে। একদিনেই কি উত্তপ্ত মরুভূমি। যারা উমরা করছেন, হজে গেছেন, দেখছেন গরম কারে কয়। এই জায়গায় পড়ে আছে, পানি নাই, গাছ নাই, কিচ্ছু নাই। এমন জায়গায় হেফাজত করলেন কে? তিনি তো চলে গেছে কানতে কানতে, তার খবর নেই। অথচ আল্লাহ পাক সেই জায়গায় জমজমের পানি বের করে দিলেন। এগুলি শোনার পরেও যাদের ঈমান তাজা হয় না, বুঝতে হবে তার রোগ আছে। অহম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা অহম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলছে তাদের চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না, হৃদয় আছে, কিন্তু অনুধাবন করতে পারে না। আপনি চিন্তা করেন তো, চতুর্দিকে কিলোমিটার পর কিলোমিটার মরুভূমি, পাহাড় পাথর, মাঝখান থেকে জমজমের মতো একটা ঝর্ণা আল্লাহ বের করে দিল। পানি কি এটা শেষ হয়ে গেছে? এটা কি শেষ হবে? শেষ হবে না। সেই জায়গায় তাকে পরীক্ষা আল্লাহ পাশ করেছে। কয়েকদিন পরে আল্লাহ আমি একটু দেখতে যাই। যাও, দেখতে যাও। দেখতে যায়, ওখানে গ্রামের মতো দেখা যায়। গ্রাম করে দিছে কে? চতুর্দিকে খেজুর গাছ, বাচ্চাটা খেলতেছে, কি খুশি তিনি। নাম্বার পরীক্ষা পাস। এখন আল্লাহ কয় জবে করো। এখন কি বলতেছে? জবে করো। ফালাম্মা বালাগা মাউসাইয়া, যখন হাঁটা চলার বয়স হয়েছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এখন যখন ছেলেটা খেলাধুলার বয়স হয়েছে, এখন আল্লাহ কয় তারে জবে করো আমার জন্য। রাজি হইছে কি হয় নাই? ছেলেরে যায় বলতেছে, ও আমার ছেলে, আমার পরীক্ষা এখনো শেষ হয় নাই। আমি আর আপনার ছেলে মেয়ের অসুখ হইলে আকাশের দিকে তাকায় মায়েরা বোনেরা গালি দেখো, আল্লাহ তুই বুঝি আমার সংসারটাই দেখস? বলে না? আল্লাহ হুদা আমার দিদি দেখে, আর কারো দিছে দেখে। নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি বলতেছে, ও আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলতেছে, আমি তো স্বপ্নে দেখলাম রব আমাকে বলেছে তোমাকে রবের জন্য জবে করতেছি। তিনি বলেন ইফআল, আপনি তাই করেন, রব আপনাকে যা করতে বলেছে আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। পরীক্ষা কারে কয়? পরীক্ষা কাকে বলে? পরীক্ষায় পাশ করার কারণে এখন যার গর্ভে বাচ্চা হয় না, ওই স্ত্রীর গর্ভেও বাচ্চা দিলেন কে? সুবহানাল্লাহ ভাই, যে কই না। এখন তো বাচ্চা আবার হেডার করে হয়েছে, তাহলে দেয় কে? কিন্তু পরীক্ষা দেওয়া
লাগে। মোমেন্ট পরীক্ষা দেওয়া ছাড়া পাশ করার কোনো রাস্তা কি? আমার কলিজার ভাইয়েরা, আজকে আমি আলোচনাটা খুব লম্বা করব না। আমি আজকে আমাদের একজন বিজ্ঞ আলোচকের আলোচনা আমরা একটু শুনবো। তো এখন আমি প্রশ্নের জবাবগুলি একটু দেই। হ্যাঁ, একটা প্রশ্ন আসছে, ইদানিং শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে তাহিরি হুজুর অনেক গালাগালি দিছে।